পিকু পল দুর্দান্ত ব্যাট করছেন, 31 রানে অপরাজিত। 9 বল থেকে হামজা। Piku Paul is on fire. 6 more out of the park. गेंदबाजी में परिवर्तन और सेकंड ओवर में यहाँ पर आए हैं सरोज फ्रॉम अनिक। सब टीम के लिए 1.5 लाख। सचिन शॉट देखी है बहुत जल्दी। विकी प्रथम ओवरेर জন্য विकी তার বোলিং মারবে। প্রথম বল পিকু পল স্কয়ার লেগের দিকে খেলেছেন, খেলোয়াড় তৎপর, রান পাবেন না। পরের বল নিয়ে দৌড় শুরু করবেন ভিকি। আবার স্কয়ার লেগ অঞ্চলে একটু খারাপ প্রথম বাউন্ডারি এলো পিকু পলের ব্যাট থেকে। এনসেল কলকাতা তাদের জন্য স্কোরবোর্ড চালু হলো। মাঠে বাইরে যাবে হাওয়াই ফায়ার। পিকু পলের ব্যাট থেকে 6 রান। প্রত্যেকে মজা নিচ্ছেন নিজেদের জায়গা থেকে, দর্শক আসন থেকে। ভিকি চলেছেন, নেতে কমতি ছিল, স্কোয়ার অফ উইকেট খেলেছেন। পয়েন্ট অঞ্চল দিয়ে দ্রুত দর্শকের বল সিদ্ধান্ত পায়। দলের রান 14, এঞ্জেল কলকাতা একটু তাড়া করে খেলার চেষ্টা, তবে সামান্য বাইরে সংযোগ হয়নি ব্যাট বলে। উইকেট রক্ষক সেখান থেকে ভিকির হাতে। 5 ওভারের ম্যাচ, ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল, বিএমই কাপ 2024। উচ্চতা এবং দূরত্ব দুটোই পেয়েছে দর্শকের। দ্বিতীয় ওভারের জন্য গুড়ি মান্ডি তাকে আনা হয়েছে বলে। সিজনের একেবারে শুরুতেই 5 রান এইচএমএম থেকে নজর থাকবে এই ম্যাচে। এই ডুয়েলটা দেখার মতো হবে। বীরু বাগেলা উচ্চতা পেয়েছে, দূরত্ব পেয়েছে, স্কয়ার লেগের উপর দিয়ে 6 রান। বীরু বাগেলা রিভার্স, এসব মাঠের বাইরে যাবে, 4 রান দিয়ে যাবে। উত্তরপ্রদেশে ইডিএস আহড়ার জন্য দুর্দান্ত ব্যাট করেছেন। নো বল এবং 6 রান। রিভিউটা লস্ট করলাম। আগামী 11 এবং 12 জানুয়ারি গঙ্গারামপুরে আপনারা দেখবেন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট চৈতালি ক্লাবের আয়োজনে। চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট 11 এবং 12 জানুয়ারি গঙ্গারামপুর চৈতালি ক্লাবের আয়োজনে।
3 হিট বীরু বাগেলা। এক্সট্রা কভারের উপর দিয়ে বল মাঠের বাইরে যাবে। এক 1.3 ওভার থেকে বিধ্বংসী ব্যাট করছেন বীরু বাগেলা। আবারও লং অন অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, প্রোটেকশন ছিল, একটি রান নিল তার ব্যাট থেকে। ব্যক্তিগত 20 রানে ব্যাট করছেন পিকু পল, 6 বল খেলেছেন, ওদিকে 5 বল থেকে 21 রান করে অপরাজিত বীরু বাগেলা। বিনা উইকেটে অ্যাঞ্জেল কলকাতা। গুড়ি মাটি ছন্দটা হারিয়েছেন, কামব্যাক করতে পারবেন কি? পিকু পল গ্যাপের ব্যবহার, স্লিপ এবং গাড়ির মাঝ বরাবর অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, আরো 4টি রান পিকু পলের ব্যাট থেকে। 46 রানে পৌঁছে গেল অ্যাঞ্জেল কলকাতা। বীরু বাগেলা 5 বল থেকে, শেষ বল ওভারের গুড়ি মাটি অনেকগুলো রান খরচ করে ফেলেছেন। নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি, শেষ বলটা থেকে একটা রান, স্ট্রাইকটা নিজের কাছে রাখবেন পিকু পল। ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভার শেষ। পরবর্তী খেলা আড়াইডাঙ্গা আদর্শ ক্লাব, অন্যদিকে ডিএফইউসি নর্থ বেঙ্গল। পরবর্তী ম্যাচ ডিএফইউসি নর্থ বেঙ্গলের ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার প্লেয়ার লিস্ট জমা দিয়ে যান। লাইভ স্ট্রিমিংয়ে খুব সমস্যা হচ্ছে, কিন্তু গান যেভাবে এরকম হুটপাট করে বাজাচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, কপিরাইটের জন্য লাইভ স্ট্রিমিংয়ে সাউন্ড কেটে যাচ্ছে। নতুন ওভার, হামজা এসছে বল হাতে, পিকুর ব্যাট থেকে 6 রান। পিকু পল দুর্দান্ত ব্যাট করছেন, 31 রানে অপরাজিত, 9 বল থেকে। হামজা, পিকু পল is on fire, 6 more out of the park. অর্ধশত রান থেকে মাত্র 13 রান দূরে, 59 বিনা উইকেটে অ্যাঞ্জেল কলকাতা। এবার রান সাইডে মিড উইকেট অঞ্চলের দিকে দ্বিতীয় সুযোগে ফিল্ডার ছিলেন, যত সময় ফেরত পাঠালেন, আরো একটি রান এলো, 60 বিনা উইকেটে। লাইভ আসছে, আইস রক আসছে ইউটিউবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। প্রথম লক্ষ্য ছিল 1 লক্ষ, অলরেডি 1 লক্ষ পরিবার হয়ে গেছে আইস রক আসছেন, এবার লক্ষ্য 2 লক্ষ। আবারও কভার ড্রাইভ, চোখ জোড়ানো শট, তবে প্রোটেকশন ছিল, খেলোয়াড় ছিলেন, ডিপ কভার থেকে ফেরত আসা ফাঁকে একটি রান সংগৃহীত হয়েছে। 61 বিনা উইকেটে অ্যাঞ্জেল কলকাতা। 5 ওভারের ম্যাচ, তৃতীয় ওভারের খেলা চলছে। হামজা তার বোলিং মার্কে প্রস্তুত হচ্ছেন, 38 রানে অপরাজিত পিকু পল। এই বলটা মাঠের বাইরে যাবে, যে বলে যা প্রাপ্য তা করাই বলতে। খুব বিখ্যাত আম্পায়ার
হামজা ছাপাটা বাইরে রাখলেন অফ স্টাম্পের ফুল লেন্থ ডেলিভারি ডট বল শেষ বলটা থেকে রান আসলো না 3 ওভারের খেলা শেষ 67 কোনো উইকেট না হারিয়ে एंजल कोलकाता आफ्टर 367 विदाउट एनी लॉस 3 ओवर की समाप्ति 3 के बाद 67 बगैर किसी नुकसान पे এদিকে বীর ওয়াগেলা 6টি বল খেলেছেন 22 রান করে অপরাজিত মিস্টার অমিত ঘোষ ফ্রম গঙ্গারামপুর কাভারের উপর দিয়ে চোখ জুড়ানো শট বীরু ওয়াগেলা মাস্টারকেও ধন্যবাদ জানাই অরুণ মাস্টার স্কুল মিস করে স্কুল কামাই করে সজলদাকে আমরা খুব মিস করছি আশা করছি খুব দ্রুত সজলদা মাঠে জয়েন করবেন বাপনদাকেও ভীষণভাবে মিস করছি কর্মব্যস্ততার জন্য বাপনদা মাঠে আসতে পারেনি এটা কানেকশন ভালো হয়নি মিস টাইমিং হাওয়াই বল মিড উইকেটে খেলোয়াড় রয়েছেন দ্বিতীয় আম্পায়ারের কাছ থেকে যে সিদ্ধান্ত এলো নো বল রিটার্ন করবে রিভিউটা ব্যাটিং সাইড এঞ্জেল কলকাতা রান সংখ্যা 75 স্কোর 44 রান অপরাজিত পিকু বল অর্থ 17 রান থেকে 6 রান দূরে ফাইল লেগে অনবদ্য ফিল্ডিং চুকছে একবার বদ দুর্দান্ত এফোর্ট সফল হয়েছেন ফিল্ডার প্রচেষ্টাটা ভারী সুন্দর ছিল বাউন্ডারিটা অন্তত বাঁচিয়েছেন সানি ছিলেন ফিল্ডার ভিকি বীরু ওয়াগেলা লং লেগ অঞ্চলের দিকে এবং আরো 4টি রান বীরু ওয়াগেলার ব্যাট থেকে আসাদ আলী তার কাছে আমরা কনফার্মেশন নেব ব্যাটিং সাইড রিভিউ না আম্পায়ার্স কল তুমি ওই ছবিটা তুলে নাও চতুর্থ ওভারের খেলা চলছে 80 কোনো উইকেট না হারিয়ে এঞ্জেল কলকাতা আবারও সুইচ হিট এবং এটাও মাঠের বাইরে যাবে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ব্যাট করছেন দুর্দান্ত পার্টনারশিপ ওপেনিং জুটিতে বীরু ওয়াগেলা এবং পিকু বলের মধ্যে আরো একবার ব্যাকওয়ার্ড স্কোয়ার অঞ্চলের দিকে সেখান থেকে ফেরত যাওয়ার ফাঁকে একটা রান ওভারের শেষ বল বিকি প্রস্তুত বল হাতে 85 বিনা উইকেটে 3.5 ওভার থেকে চতুর্থ ওভারের শেষ বলটা করবেন বিকি পিকু বল অর্ধ 17 রানের দোরগোড়ায় লেগ স্টাম্পের বাইরে ওয়াইডের সঙ্গে অতিরিক্তের হাত ধরে আরো একটা রান এলো স্কোর বোর্ডে 86 রানে পৌঁছে গেল এঞ্জেল কলকাতা প্রচুর মানুষ প্রত্যেকে মাঠে রয়েছেন খেলা উপভোগ সিজন 21 নালাগোলা ফুটবল ময়দান থেকে লাইভ আসছে আইস রকার্সে ক্যাচ হতে পারে সহজে ছিল মিস জীবনদান পেলেন পিকুপাল 45 রানের মাথায় খেলা দেখছেন মজা নিচ্ছেন ডিজের সঙ্গে নাচ করছেন কিন্তু একটু সাবধানে থাকতে হবে বাড়ির ছাদ সুরক্ষা সেফটি ফার্স্ট সুরক্ষিত থাকতে হবে সবাইকে ম্যাচ অবশ্যই দেখুন মজা নিন শেষ ওভার পিকু বলের অর্থ 17 রান দুর্দান্ত একটা ইনিংস খেলেন দলের জন্য পিকু বল বাহান্ন রানে অপরাজিত 16 বল থেকে
বাহুবলী আইএসপিএল এর মঞ্চ। এবার আপনারা দেখতে পাবেন পিকু বলকে। আচ্ছা, সিঙ্গেল এলো তার ব্যাট থেকে। वीरू वाघेला बैटर के बारह गेंद से 42 रन बनाकर नवाद है वीरू वाघेला। वीरू वाघेला सहवाज कवर पॉइंट অঞ্চলের দিকে এবং বল সীমানার বাইরে যাবে। 66 রান আসবে वीरू वाघेलाর ব্যাট থেকে। ফর এঞ্জেল কলকাতা 102 বিনা উইকেটে। শেষ দুটো বল वीरू वाघेला 50 comes up for वीरू वाघेला। সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে আমাদের দলিদির নৃত্যাঙ্গন অনুষ্ঠান, একটু প্রচারটা করে দেবেন। একদমই, আমরা অরূপদাকে খুব মিস করছি। মূল মঞ্চ থেকে অরূপদা দ্রুত আসবেন। সান্ধ্যকালীন অনুষ্ঠান নৃত্যাঙ্গন তারা পরিবেশন করবেন। শেষ বল তো বিগু বলের কথা আমরা বলছিলাম। কেভিএন ব্যাঙ্গালোর স্ট্রাইকার্স এবারে দেখবেন আইএসপিএল সিজন 2 তে 10 লক্ষ টাকায় তাকে টিমে শামিল করেছে কেভিএন ব্যাঙ্গালোর স্ট্রাইকার্স। 5 ওভারের খেলা শেষ বিনা उइकेटे एंजल कोलकाता। और गेंदबाजी के मोर्चे पर आकाश तेवाटिया। फर्स्ट बॉल फुल टॉस डिलीवरी, मिसकनेक्टेड शॉट, कैच का मौका सरोज प्रामाणिक। इस तरह के कैचेस को छोड़ते नहीं है सौरज। लौटना होगा ईचा को विद गोल्डन जीरो। आपके सामने, लेकिन किस तरह से स्कोर को चेज किया जाएगा, किस तरह से रणनीति रहेगी, ये देखने लायक चीज। लेकिन कहीं ना कहीं एक बहुत बड़ा झटका लगा है पहली गेंद में। अगर बात करेंगे आपके टीम के एक बिल्कुल बड़ा नाम और कहीं ना कहीं ईचा जैसा बल्लेबाज, वो अगर वापस जाते हैं ना, टीम मुसीबत में रहता है। तो नंबर 3 के शॉट पर बल्लेबाजी करने के लिए सचिन आए हैं। इस मर्तबा स्लोवर डिलीवरी और गिरने के बाद थोड़ी सी बाहर की तरफ निकली गई। डॉट बॉल यहाँ पे बिल्कुल राइटी बैटर को रिप्लेस किए हैं और एक राइटी बैटर सचिन। फर्स्ट ओवर मिलिट्री पावर प्ले, 2 फील्डर सर्कल के बाहर, एक फील्डर को तैनात किया गया है डीप एक्स्ट्रा कवर के क्षेत्र पर, एक फील्डर ऑन साइड में। सामने की गेंद बहुत जल्दी पोजीशन में आए, रेस दिया सीधा गेंद को, लमाफ में सरकी। খেলার টস অনুষ্ঠিত হয়ে গেল। টসে আড়াইডাঙ্গা জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। फर्स्ट ओवर की गेंद प्रगति पर पहली 4 गेंदों से टोटल 7 रन, 7 for 1। बिल्कुल एक तरफ सचिन, उनके साथ गोपाल सिंह। अगर बात करेंगे आकाश तेवाटिया, काफी ज्यादा एक्सपीरियंस कैंपेनर, मैच्योर खिलाड़ी, मैन फ्रॉम दिल्ली से आते हैं, लेकिन बंगाल टेनिस के साथ इनका नाता बहुत पुराना है और ये सीजन अभी तक तो इनके लिए अच्छा बीता है और कहीं ना कहीं एक लंबा सीजन पड़ा हुआ है। आकाश जरूर चाहेंगे आज कुछ अलग कर दिखाने का। छोटा फॉर्मेट का क्रिकेट, 5 ओवर का मैच। आकाश तैयार, सामने गोपाल सिंह, कमाल का ये शॉट, गोपाल सिंह। समय बदलता है, परिस्थिति बदलता है, इनका खेलने का रवैया नहीं बदलता है।
फर्स्ट बॉल सीधा मैदान। गोपाल यॉर्कर डेलीवरी जानबूझ के इस शॉट আমাদের को মাঝখানে এইমাত্র উপস্থিত হয়েছে ওল মালদার 17 নম্বরের কাউন্সিলর মাননীয় শ্রবণ গাঙ্গুলি মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন আমার 14 with loss of 1 wicket. फर्स्ट ओवर की समाप्ति, एक ओवर के बाद कुल मिला के 14 रन। गेंदबाजी में परिवर्तन और सेकंड ओवर में यहां पर आए हैं सरोज प्रामाणिक। स्ट्राइक पर गोपाल सिंह, पहली गेंद अक्रॉस द लाइन खेला हुआ ये शॉट, पीछे फील्डर जब तक गेंद को वापस भेजेंगे सिंगल पूरा करते हुए यहां पे गोपाल। 5 ओवर का यह मुकाबला, 30 गेंदों का यह खेल, जीतने के लिए 110 का टारगेट। नाला गोला फुटबॉल मैदान से सीधा लाइव संप्रसारण आयुष रॉकर यूट्यूब चैनल के थ्रू। बीएमई कप 2K24 सीजन 21 चैंपियन टीम के लिए कुल मिला के 2 लाख, रनर्स अप टीम के लिए 1.5 लाख। सचिन शॉट देखी है, बहुत जल्दी अपना बायां पैर को हटा दिया था। One for 1 सरोज, इस मरतबा सीधा शॉट खेलने का प्रयास, आखिरी मोमेंट पे वहां पे बल्ला बना हाथ पर, पीछे नाला। चलिए, 1 को 2 में कन्वर्ट किया गया है, सिंगल को डबल में कन्वर्ट किया गया है यहां पे। सेकंड ओवर की खेल प्रगति पर एक तरफ गोपाल सिंह, उनके साथ सचिन। गोपाल 3 बॉल 8, सचिन 5 बॉल 15 अभी तक। अच्छी गेंद यहाँ पे सरोज, मैचुअर गेंदबाज। और अगर बात करेंगे सरोज प्रामाणिक, इस तरह के सिचुएशन में बहुत बार अपने आप को आजमाना पसंद करते हैं और प्रेशर सिचुएशन में हमेशा ये निखर के सामने आते हैं। और अभी तक तो जिस तरह से वो कमबैक दिखा है, और सेकंड डिलीवरी में एक छक्का जरूर खर्च किए थे, लेकिन अच्छा कमबैक यहाँ पे सरोज द्वारा। गेंद फिसला हुआ पे हाथ से, विनोद माझी अपने ही अंदाज में इशारा करते हुए यहाँ पे। इस मैच के दोनों ऑफिशियल, एक तरफ विनोद माझी, उनके साथ अरशद आली, और बिल्कुल थर्ड अंपायर के रूप में हमारे साथ जुड़े हुए मिस्टर भट्टाचार्य सर। बहुत बहुत थैंक यू करना चाहेंगे हमारे सभी ऑफिशियल को। सेकंड दिन डे 2, 3 दिन का यह क्रिकेट कार्निवल। लो फुल टॉस की एक्स्ट्रा पेस यहाँ पर, पीछे फील्डर, एक रन और 6। तो कहीं ना कहीं यहाँ पे बिल्कुल जानते हैं गोपाल सिंह, उनको ढूंढना होगा बड़ा शॉट। बल्ले का ऊपरी किनारा, पीछे कोई फील्डर नहीं, कीपर के सर के ऊपर से गेंद निकलती चली जाएगी। सीधे जाते हैं गेंदबाज अकास्ता वटिया, यॉर्कर डिलीवरी दोनों फील्डर के बीच में से तो खदेड़ के निकाला है गेंद को, भेज दिया सीधा 1 बाउंस, सीमा रेखा पार, चौका, 4 रन। टू 32 पे 1 अगस्ता वटिया फ्री पर। इसमें तो लेग स्टंप के थोड़ी सी बाहर, वाइड करार देते हुए ऑफिशियल अरशद आली। तो हर एक रन इंपॉर्टेंट, हर एक रन वाइटल पे कम करना चाहेंगे। सरूफ 11, अच्छी गेंद यहाँ पे, यॉर्कर डिलीवरी, बेहतरीन गेंद अकास्ता वटिया, हाई बॉलिंग एक्शन। आयुष रॉकर लाइव एक्सक्लूसिव।
गोपाल सिंह बड़ा शॉट का तलाश कर रहे थे, नीचे फील्डर संस्कार कैच को मुकम्मल करेंगे और एक विकेट, ये दूसरा विकेट का पतन होता हुआ यहाँ पे गोपाल डिपार्ट्स। नीचे ऐसे बोले भक्ति ना वो ना है क्या फील्डिंग में थोड़ी सी परिवर्तन, लेफ्टी बैटर के बदले और एक लेफ्टी बैटर आसिफ बिग शॉट के लिए जाने जाते हैं। स्लाइडली ऑफ स्टंप की बाहर की गई, यहाँ पे ड्राइव करने के प्रयास, पीछे फील्डर कपिल, उसे बीच और एक रन। और फील्डिंग टीम अगर बात करेंगे एंजल कोलकाता, ये भली बात ही जानते हैं जब तक वो बड़ा शॉट नहीं आएगा ना, जब तक वो बाउंड्री ओवर बाउंड्री बहुत शानदार दिखा है, गेंदबाजी उससे भी बेहतर अभी तक। लेकिन चलिए ये सामने मिला और कपिल ट्राई किए थे लेकिन आखिरकार मुकम्मल नहीं हो पाया। उस बीच लो फुल टॉस के डीप पॉइंट के क्षेत्र में खेला हुआ है शॉट, लाला डायरेक्ट हिट के प्रयास कर रहे थे लेकिन आखिरकार सिर्फ एक रन। इसी के साथ यहाँ पे ओवर की समाप्ति, 3 ओवर की समाप्ति, 3 के बाद स्कोर पहुंचा लॉस ऑफ 2 विकेट। तो यहाँ से 12 गेंद और 12 गेंदों में चाहिए जीतने के लिए 68। बहुत मुश्किल है ये टास्क के लिए, लेकिन क्या असंभव को संभव कर पाएंगे, यही बड़ा सवाल है। 12 गेंद चाहिए सिर्फ 68 रन। उतारना होगा मैदान पे, आपको दिखाना होगा अपना जलवा। Gazmo की बोला মাইক্রোফোন হাতে গ্রুপ দিছে একটু চলাও আর হবে না। হ্যালো দিচ্ছেন না বড় শট খেলার যে বোলিংটা দরকার ছিল সেই বোলিংটাই কিন্তু করেছেন অ্যাঙ্গেল কলকাতার বোলাররা। নালা গোলা রে ইকো পাওলা তারপরে ধরতে সরকার আছে এটা তো মান নাই এবারে ফুটবল বল এবং না মই তো বাইরে থেকে আসো না, মই তো ইয়া শ্বশুর বাড়ি থেকে আসি। এর সাথে অবস্টিকেল কিছুটা বাইরে আমাদের দু হাত ধরলে ওই তো পারলাম না আর কি ক্যাচের সম্ভাবনা, ফিল্ডার নিচে রয়েছে ও আউট আউট। ঠিক আছে ঘুরিয়ে এসেছেন, আমরা তো 9টা দিকে পারি। প্রথম বলটা লো ফুটের বল ছিল, বল শট খেলতে পারেনি, এক রানে সন্তুষ্ট দেখতে হবে, অনেকটা পিছিয়ে গেছে বলা যাবে। 110 রান জিতে এই সামনে লাইভ বলতে পারে না রে বাস বিশাল লম্বা 6 এটা।